আমরা ভেবেছিলাম আমরা মুক্তি পেয়েছি, স্বাধীন হয়েছি, আমাদের জানের মালের আর কোনো অসুবিধা হবে না, আমরা শান্তিতে ঘুমাইতে পারবো, নিরাপত্তায় থাকতে পারবো, আমার সন্তান নিরাপত্তায় থাকতে পারবে, আমার বাচ্চারা স্কুল মাদ্রাসায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তায় লেখাপড়া করতে পারবে। কিন্তু স্বাধীনতার 55 বছর শেষ হয়ে গেল, এই জাতি একটি মুহূর্তের জন্য কিন্তু শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা পায় না। পেয়েছি কি? এই দেশের কোনো লাভ হয় নাই। এই দেশের স্বাধীনতা অর্জন করার পরে এই দেশের একটা লাভ আপনি দেখান যে আমাদের কি লাভ হয়েছে। আমাদের কোনো লাভ আপনি দেখাতে পারবেন না। যদি শিক্ষা খাতে যান, চিকিৎসা খাতে যান, অর্থনৈতিক দিক থেকে যদি যান, আমাদের লাভ কিন্তু আপনি খুঁজে পাবেন না। যারা বিভিন্ন সময় সংবাদ পত্রিকা নির্ভরযোগ্য ইতিহাসগুলো যারা অনুশীলন করেন এই বিষয়ে, তারা ভালো রকম জানবে স্বাধীনতা অর্জন করার পরে এই দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে ভারতীয়দের। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন, সুবিধা, স্বাধীনতা, উপকার যাই বলেন না কেন সব হয়েছে ভারতের, সবই ভারতের হয়েছে। আমার দেশ আমি কিভাবে চালাবো? আমার মতো হয় না। আমার দেশের মানুষগুলো কিভাবে থাকবে, দ্রব্য মূল্যগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, আমাদের মত অনুযায়ী হয় না। আমরা কোথায় কাকে বসাবো, কোন চেয়ারে কাকে রাখবো, এটা আমাদের মন মতো হয় না। এটা হয় ইন্ডিয়ার প্রেসক্রিপশনে। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে এসে ঠিক করে গেছে, সিদ্ধান্ত দিয়ে গেছে কোথায় কে থাকবে, কে কোথায় বসবে, কে কিভাবে চালাবে, এ দেশ ও জাতিকে কিভাবে পরিচালিত করতে হবে, তারই সিদ্ধান্ত এসে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বহু বছর পরে আল্লাহ পাক আমাদের একজন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, অত্যন্ত সরল মনের ভালো মানুষ, কিন্তু তিনি তার মন মতো চালাইতে পারতেছেন না। কথা বলেন ঠিক কিনা? তিনি তার কথা অনুযায়ী, তিনি তার ভাষ্য অনুযায়ী, তিনি যেভাবে আমাদের সাথে কথা বলেছিলেন, তার ইচ্ছা আছে, তার সদ ইচ্ছা আছে, কিন্তু তিনি চালাতে পারছেন না। পারবেন না, কখনো পারবেন না, যতক্ষণ পর্যন্ত না ওই ভারতীয় ভূতুম পিসাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এ দেশে শান্তি কখনো ফিরবে না। কথা বলেন ঠিক কিনা? তার দেশের জন্য তার বাবা জীবন দিল, মা জীবন দিল, সেই গর্বের সন্তান কোনোদিন দেশের সাথে বেঈমানি করবে না, আমাদের দৃঢ় বিশ্বাস আছে। কিন্তু তিনি তার মন মতো চালাতে পারছেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তারও স্বাধীনতা ফিরিয়ে দেখ বলে আল্লাহুম্মা আমিন। তিনিও স্বাধীনভাবে কথা বলতে পারছেন না, না স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছেন। বন্ধুগণ, এই আয়াতের সারমর্ম হলো শান্তি। শান্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তাবাহক, শান্তি নিয়ে আসলেন। শুধু তাই নয়, 4 দফা কর্মসূচি আল্লাহর নবীকে আল্লাহ পাক দিলেন। কয় দফা বলেন? 4 দফা কর্মসূচি আল্লাহর নবীকে আল্লাহ দিলেন। এই 4 দফা কর্মসূচির ভিতরে এমন শান্তি আল্লাহ রেখেছেন, যদি শুধু এই দেশে নয়, পৃথিবীর যে জায়গায়, যেই জমিনে, যে প্রান্তে এই 4 দফা কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে, ওই জাতি শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। এই 4 দফা কর্মসূচি আমরা সবাই আজকে ইনশাল্লাহ শুনেতেই যাবো। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ। 1 নম্বর কর্মসূচি হলো, আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ পাক মুমিনদের উপরে বড় ইহসান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের উপরে বড় রহমত করেছেন, মুমিনদের উপরে বড় দয়া করেছেন। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
গল্প বলে শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। গল্প বলে শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। ছোটদের দেখে যিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। সুবহানাল্লাহ। ছোটদের দেখে যিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড় আপন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রাসূলকে মুমিন জাতির জন্য বড় দয়া ইহসান করে পাঠাইছি এই জগতের জন্য, তিনি হলেন রহমত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা না হয় প্রশ্ন করি এই আয়াতের কাছে, রব্বুল আলামিন আমাদের জন্য রহমত করেছেন, কিন্তু অমুসলিম যারা কাফের ইহুদি মুশরিক যারা, ওদের জন্য আল্লাহর নবী কেমন করে রহমত, প্রশ্ন আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ পাক গোটা জাতির জন্য, এই জগতের জন্য অভাব আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য রহমতটা আমার বন্ধু কেমন করে, আমার বন্ধুকে আমি জমিনে পাঠিয়েছি, সাথে তার একটা গাইডলাইন দিয়েছি কোরআনুল কারীম। যারা তার উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তার কার্যক্রমগুলো জমিনে বাস্তবায়ন করার জন্য জীবনকে উৎসর্গ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতের সকল গুনাহগুলো মাফ করে মাসুম বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঈমানদারের গুনাহ আল্লাহ মাফ করে, তাদের অতীতের যত পাপ ছিল সব মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুমিনদের জন্য আল্লাহর নবীর রহমত কেমন করে, এই মুমিনরা, এই মুসলিমরা, তাদেরকে আল্লাহ পাক জান্নাত নামক একটি নিয়ামত তাদের জন্য বরাদ্দ রেখেছেন। যারা নবীকে নবী হিসেবে মানবে, তার কার্যক্রমগুলো বাস্তব জীবনে মানবে, পরিবার জীবনে মানবে, রাষ্ট্রীয় জীবনে মানবে, আন্তর্জাতিক জীবনে মানবে, অর্থনৈতিক অঙ্গনে মানবে, শিক্ষা জীবনে মানবে, ওদের জন্য আল্লাহ নবী রহমত। কারণ ওই সকল মানুষেরা পরকালে চির সুখের জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের মাধ্যমে তাহলে আমরা হিদায়াত পেয়েছি, কোরআন পেয়েছি, সঠিক পথে সন্ধান পেয়েছি, এমনকি নাজাতের আমরা সিদ্ধান্ত আল্লাহ পাকের কাছে পরকালে আশা করি যে আল্লাহ পাক মুমিনদেরকে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাত দান করবেন। এটা হলো মুমিনদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কাফেরদের জন্য রহমতটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য রহমত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যত নবী রাসূল আল্লাহ এই জমিনে পাঠিয়েছিলেন, আপনি দেখেন অন্যান্য নবীর উম্মতেরা যখন আল্লাহর অবাধ্য হয়েছিল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছিল, আল্লাহ নবীর কথা শুনে নাই, আল্লাহকে মানে নাই, শয়তান পূজারী হলো, পুতুল পূজারী হলো, এই পৃথিবীর মোহে পড়ে গেল, পাপাচারীর মধ্যে লিপ্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে গজব নাজিল করে ওই জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জগতের জন্য রহমত, আমাদের জন্য রহমত, গোটা সৃষ্টি কুলের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত। কিন্তু দেখেন বনি ইসরাইল সহ অন্যান্য নবীর উম্মতেরা যখন অবাধ্য হলো, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সকল নবীদের আপনি ইতিহাসের দিকে তাকান, জীবনের দিকে তাকান, তার সমসাময়িক সময়ে অবাধ্য যারা ছিল কাফেরদের দিকে তাকান, আল্লাহ পাক গজব দিয়ে তাদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল। কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগের দিন রাতে দোয়া করেছিলেন, আল্লাহ ইতিপূর্বে অনেক নবী রাসূল আপনি পাঠিয়েছেন, এই জমিনে তারা আসিছিল, এই জমিনে তারা আপনার প্রেরিত পুরুষ হিসেবে কাজ করেছিল, কিন্তু তাদের উম্মতদের যে অবস্থা আপনি করেছিলেন, পাপের কারণে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আপনার কাছে আমার ফরিয়াদ, রব্বুল আলামিন আমার উম্মত অনেক সময় ভুল
ভুল করবে, অন্যায় করবে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে আপনার নাফরমানি করবে, খবরদার খবরদার রব্বুল আলামিন আপনি যেন আমার উম্মতকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আপনি আমার উম্মতকে যেন তাদের অবদ্ধতার কারণে, তাদের নাফরমানির কারণে আপনি তাদেরকে সমূলে ধ্বংস করবেন না। এই জন্য আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। এই জন্য একই কারণে আজও পর্যন্ত ইসরায়েল, আমেরিকার মতো কুখ্যাত ইসলাম বিদ্বেষী, মুসলমানদের হত্যাকারী, চির সন্ত্রাসী তারাও পৃথিবীতে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বেঁচে থাকার কথা না, শুধু আল্লাহর নবীর দোয়ার বরকতে, আল্লাহর নবী যে জগতের জন্য রহমত, আমাদের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, এই কারণে তারা বেঁচে আছে। বিরাট নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় অনেক সংক্ষেপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি বিশেষ করে মুমিনদের জন্য এই জগতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়া রহমত হিসেবে আল্লাহ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নবীদের ওয়ারিস যারা হবে, এই নবীদের ওয়ারিস যারা হবে, একটু তিলের কান দিয়ে শুনে রাখেন, এই নবীর ওয়ারিস যারা হবে, ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই নবীর ওয়ারিস যারা হবে তারাও জাতির জন্য রহমত। বলে সুবহানাল্লাহ। আজকে যদি আমি আইয়ুব আলী বলে নয়, আপনারা সবাই একমত হবেন, গোটা জাতি একমত হবেন, আজকের এই জমিনে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রধানমন্ত্রী হতেন, এই জাতীয় অবশ্যই শান্তি ফিরে পেতেন। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই মানুষ তার অধিকার ফিরে পেত, মানুষ তার স্বাধীনতা ফিরে পেত, মানুষ তার নিরাপত্তা ফিরে পেত। কিন্তু না, এই ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ভারত বিরোধী ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার জীবন দিকে লক্ষ্য করবেন, আপনি তার জীবনী পড়বেন, তার আলোচনাগুলো শুনবেন, তার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তিনি দীর্ঘদিন আজীবন সংগ্রাম করে গেছেন ভারতের বিরুদ্ধে, কারণ ভারত কোনোদিন মুসলমানদেরকে আমাদেরকে ভালো চায় না। যে কারণে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ভারত বিরোধী। তিনি জানতেন ভারত কোনোদিন এদেশের মানুষের ভালো করবে না, ভালো চাইবে না, মুক্তির ব্যবস্থা করবে না, নিরাপত্তা স্বাধীনতা দেবে না। এই জন্য ভারতের বিরুদ্ধে যখন তিনি কথা বলেছিলেন, সাথে সাথে ভারতীয় প্রেসক্রিপশনে তাকে গ্রেফতার করা হলো। কথা বলেন ঠিক কিনা? 1-2 বছর নয়, দীর্ঘ একটি যুগের বেশি পর্যন্ত সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে কারাবন্দী করে রাখা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ ইতিহাসের কালো অধ্যায় রচনা করে গিয়েছিল ওই ভারতীয়দের এজেন্ট হিসেবে যে ক্ষমতায় ছিল খুনি হাসিনা, সে সর্বশেষ জুডিশিয়াল ক্লিনিকের মাধ্যমে আজকের দিনে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে অধীর আগ্রহে আছি, হাহাকার করছে জাতি, আমরা কি আবার শান্তি ফিরে পাবো? আমরা কি স্বাধীনতা ফিরে পাবো, নাকি আমাদের আজীবন পরাধীনতার শিকলে থাকতে হবে? এতদিন ছিলাম, একটি সময় ছিলাম পাকিস্তানিদের পরাধীনতা শিকলের মধ্যে। আমরা এটা ভাবতাম আপনারা বিভিন্ন সত্য চাপা দেওয়া ইতিহাসগুলো জানবেন, ওখান থেকে সঠিকটা পেয়ে যাবেন। কিন্তু না, স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই 71 সালে। এখনো পর্যন্ত এ দেশ জাতি সবাই ভারতের গোলামির মধ্যে, পরাধীনতার মধ্যে বসবাস করছে। আল্লাহ কি আমাদেরকে স্বাধীনতা দেবে? কি মনে হয় স্বাধীনতা দেবে আমাদের? অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু সেটা আরামে থাকলে আসবে না। এই স্বাধীনতা আনার জন্য এখনো পর্যন্ত অনেক জীবন, অনেক রক্ত আমাদেরকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ একটু খেয়াল করবেন, এই জাতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাতির মধ্যে পাঠিয়েছিলেন কেন? তিনি তো এসে মসজিদে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, নফল নামাজ, শাশ্বতের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, যত প্রকার নামাজ মসজিদে পড়লে হয়ে যেত।
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জামিনে পাঠানোর মূল লক্ষ্য ছিল আল্লাহর এই জাতিকে আল্লাহ শান্তি দান করবে। পাঠানোর উদ্দেশ্য কি? এই জাতির শান্তি, এই জাতির শান্তি, মানবতার মুক্তির জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপরে বড় দয়া করেছি, ইহসান করেছি, তাদের শান্তির জন্য একজন রাসূল আমি জমিনে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এই রাসূল এসে 4 দফা কাজ করবেন। কয় দফা কাজ করবেন বলেন? ইযবাআতা ফীহিম, আমাদের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে না, জিনদের মধ্য থেকে না, আমাদের মধ্য থেকে আল্লাহর নবী এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন রসুল হিসেবে। কি হিসেবে বলেন? এই পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন 2 ভাগে বিভক্ত, একটা হলো নবী আর একটা হলো রাসূল। নবী কারা, রাসূল কারা? সংক্ষেপে বলছি, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এর ভিতরে 1,24,000 পয়গম্বরের ভিতরে 313 জন ছিল রাসূল। 313 জন রাসূল, বাকি সবাই নবী। নবী কারা, রাসূল কারা? নবী হলো তারা যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, কিন্তু কোন শরীয়ত আল্লাহ তাদের দেয় নাই। শরীয়ত মানে আইন, শরীয়ত মানে বিধান, কিভাবে সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, আন্তর্জাতিক, অর্থনৈতিক, সামাজিক, এরপরে শিক্ষানীতি, এই আইনগুলো কিভাবে চলবে, এই শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে দেয় নাই, দিয়েছেন 313 জন। এই 313 জন হলো রাসূল, আর বাকি সবাই পয়গম্বর। সে ফর এক্সাম্পল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একভাবে নবীও ছিলেন, রাসূলও ছিলেন। নবীদের কাজ কি? নবীদের কাজ হলো তার পূর্বে যে রাসূল ছিল তার উপরে যে শরীয়ত আল্লাহ দিয়েছিলেন, সেই পরবর্তী নবী এসে ওইটার কার্যক্রম প্রতিষ্ঠিত করবে, প্রচার করবে, প্রতিষ্ঠা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর উপরে আলাদা কোন শরিয়া দেন নাই। শরিয়া বলতে যা দিয়েছেন এই 313 জন রাসূলের উপরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক জাতির জন্য, কওমের জন্য, অনেক অঞ্চলের জন্য, জনপদের জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন। ওই নবীরা এসে পূর্ববর্তী রাসূল যিনি ছিলেন ওনার শরিয়া, ওনার বিধিবিধান, ওনার আইন কানুন সেই মতে চলবেন। যেমন আমাদের মাঝে একজন নবী আসবেন, তার নাম হলো ঈসা। নাম কি? ঈসা। উনি এসে ওনার মন মতো চালাতে পারবেন না। উনি এসে আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কোরআন অনুযায়ী উনি চলবেন এবং এই জাতিকে, এই দেশকে, এই সমাজকে চালানোর চেষ্টা করবেন। ওনার জন্য আলাদা কোনো শরিয়া হবে না, কোনো নিয়ম নিতে হবে না। ওনার জন্য নিয়ম নিতে হলো এই কোরআন।